হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আর তো ভিডিওতে সবাইকে স্বাগত। এইটা শুধুমাত্র একটা ভিডিও না, এটা ট্রুথ রিভিল করার একটা প্রচেষ্টা। এবং ফ্রম সেপ্টেম্বর 10, 2024 টু সেপ্টেম্বর 19, 2024 এই 10টা দিন আমি ওয়েট করেছিলাম আজকের এই ট্রুথটা শেয়ার করার জন্য। তার কারণ ইন্ডিয়ান প্লেয়ার আনোয়ার আলী, তার সঙ্গে যে অন্যায়টা হয়েছে, সে অন্যায়টা হয়তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমভাবে ঢাকা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আজকের তোমাদের সামনে উইথ প্রুফ, উইথ এভিডেন্স নিয়ে আসবো কীরকমভাবে চক্রান্তের শিকার হয়েছিলেন আনোয়ার আলী। তো চলে যাচ্ছে সেপ্টেম্বর 10, 2024, যেখানে অনারেবল প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি অফ AIFF তারা আনোয়ার আলীকে আনজাস্ট ওয়েতে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে 4 ইয়ার্সের লোন ডিল টার্মিনেশন করার জন্য 4 ইয়ার্সের স্পোর্টিং স্যাংশন, তার সঙ্গে আনোয়ার আলীর প্রেজেন্ট ক্লাব ইস্ট বেঙ্গল, তার প্যারেন্ট ক্লাব দিল্লি এফসিকে টু এন্টার অ্যান্ড কনসিকিউটিভ ট্রান্সফার উইন্ডোজ, কমপ্লিট প্লেয়ার্স রেজিস্ট্রেশন ব্যান, এবং তার সঙ্গে সঙ্গে আনোয়ার আলী, ইস্ট বেঙ্গল এবং তার প্যারেন্ট ক্লাব দিল্লি এফসি টোটাল 12 crore 90 lakhs কম্পেনসেশন ধার্য করে। এবং যেদিন এই স্পোর্টিং স্যাংশন কম্পেনসেশন এসেছিল আনোয়ার আলী, সেদিনকে আমি যখন নিউজটা দিচ্ছিলাম আমি খুব হাসছিলাম। তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে কী রে বাবা হাসছে কেন। এবং কিছু কিছু শ্রেণীর লোকজনরা, বিশেষ করে কিছু ব্যান এক্সপার্ট মানুষরা খুব উৎফুল্ল ছিল সেদিনকে। এবং পরের দিন সকালবেলা আমি একটা পোস্ট করি এবং বলি যে পেশেন্স ইজ দ্য নেম অফ দ্য গেম। কেন বলেছিলাম যে পেশেন্স ইজ দ্য নেম অফ দ্য গেম আজকের বলবো। তার কারণ আনোয়ার আলীকে যে যে শাস্তি দেওয়া হয়েছিল, স্পোর্টিং স্যাংশন, কম্পেনসেশন, সবগুলো AIFF নিউ RSTP গাইডলাইন্স 2023 পার্মানেন্ট লোন ওয়াইজ দেওয়া হয়েছিল। কিন্তু আনোয়ার আলীর সঙ্গে তো মোহনবাগান সুপার জায়ান্টের 4 years লং লোন ডিল ছিল। এবং ফিফার যে নিউ RSTP গাইডলাইন্স এসেছে, তো সেই ফিফার নিউ RSTP গাইডলাইন্সে পরিষ্কার বলা আছে ফিফা কিন্তু কখনোই মোর দ্যান 1 year লং লোন ডিল চাইছে না। এবং সেক্ষেত্রে ফিফার নিউ RSTP গাইডলাইন্স, যেটা অ্যাজ নিউ RSTP গাইডলাইন্স অফ AIFF হিসেবে AIFF ইমপ্লিমেন্ট করেন 2023, সেখানেও কিন্তু বলা আছে প্রতি বছর লোন ডিলটাকে রিনিউ করতে হবে। কিন্তু আনোয়ার আলী তো মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে লোন ডিলটাকে রিনিউই করেনি। তাহলে কীরকমভাবে তিনি টার্মিনেশন করলেন, বা তার আনজাস্ট টার্মিনেশনটা কীরকমভাবে হলো? 2 আগস্ট PSC যখন ফার্স্ট হিয়ারিং করে, সেখানেই তারা বলে দেয় যে আনোয়ার আলী আনজাস্ট ওয়েতে তার কন্ট্রাক্টে টার্মিনেশন করেছেন। কিভাবে সেটা আনজাস্ট ওয়েতে টার্মিনেশন হয়? তার কারণ সেই লোন ডিলটার সত্যিই কি কোনো ভ্যালিডেশন ছিল? এবং তারপরে চাঞ্চল্যকর তথ্য, যে আর্টিকেল 20 অর্থাৎ আর্টিকেল 20.4 ওয়াইজ আনোয়ার আলীকে স্পোর্টিং স্যাংশন দেওয়া হয়েছিল, এবং আর্টিকেল 20.6 ওয়াইজ আনোয়ার আলীকে যে কম্পেনসেশন ধার্য করা হয়, এবং আর্টিকেল 20.2 ওয়াইজ তার কোচিং ক্লাব হিসেবে দেখানো হয়েছিল ইস্ট বেঙ্গলকে, এবং যাদেরকে ভিলেন বানানো হয়েছিল তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছিল প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফ থেকে। কিন্তু আর্টিকেল 20 তো পার্মানেন্ট ডিলের ক্ষেত্রে আমি চ্যালেঞ্জ করে বলছি, নিউ RSTP গাইডলাইন্স অফ AIFF হুইচ ওয়াজ ইমপ্লিমেন্টেড ইন 2023, সেখানে লোন ডিল টার্মিনেশনের জন্য কোনো গাইডলাইন্সই নেই। যেখানে কোনো গাইডলাইন্সই নেই, যেখানে কোনো গ্রাউন্ডই নেই, তাহলে কিসের ওপর বেস করে আনোয়ার আলীকে এই স্পোর্টিং স্যাংশনটা দেওয়া হয়েছিল? কোনো গাইডলাইন্স নেই, কিচ্ছু বলা নেই তো সেখানে। তাহলে যেখানে কোনো গাইডলাইন্সই নেই, সেখানে কীরকমভাবে, কোন গ্রাউন্ডে কম্পেনসেশনটা ধার্য করা হয়েছিল, বা কোন গ্রাউন্ডে তাকে স্পোর্টিং স্যাংশন দেওয়া হয়েছিল? কোশ্চেন কিন্তু অনেক, কিন্তু এই কোশ্চেনগুলোর আনসার নেই। তো এরপর ম্যাটারটা চলে যায় দিল্লি হাইকোর্টে। সেখানে চাঞ্চল্যকরভাবে AIFF এর লয়ারটা, আমি জানি না এটা কিরকমভাবে হয়, শাস্তি দেওয়া হয়েছে, একদম বলা হয় পেনাল্টিমেট শাস্তি, সব কিছু ম্যাক্সিমাম, স্পোর্টিং স্যাংশন, কম্পেনসেশন, ম্যাক্সিমাম হিউজ অ্যামাউন্ট। কিন্তু AIFF এর লয়ার গিয়ে দিল্লি হাইকোর্টে বলেছে যে কোনো গ্রাউন্ড ছিল না সেই শাস্তিটার। ওয়াই? এবং আজকের যে এনওসিটা এসেছে 9.1, 9.2 আর 9.5 ওয়াইজ, সেখানে কিন্তু বলা হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট আনোয়ার আলী যে তাদের প্লেয়ার, অর্থাৎ সিরিয়ালাইজেশন করানোর জন্য যে
স্পেসিফিক ডকুমেন্টসগুলো দেখাতে হয়, সেই স্পেসিফিক ডকুমেন্টস তারা শো করতে পারেনি। অর্থাৎ আর্টিকেল 9.2 নিউ আরএসটিপি গাইডলাইন্স অফ এআইএফএ, মোহনবাগান সুপার জায়ান্ট হ্যাজ failed to prove that আনোয়ার আলী is their player, এবং আর্টিকেল 9.1 ওয়াইজ আনোয়ার আলী তার ইচ্ছা মতো ক্লাবে মুভ করেছেন, এবং আর্টিকেল 9.5 ওয়াইজ আনোয়ার আলী তিনি কিন্তু এনওসি পেয়েছেন এবং স্পেশাল প্রভিশনে তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে মুভ করেছেন। তাহলে বুঝতে পারছো সেখানে কোনো গ্রাউন্ডই নেই, সেখানে এতগুলো শাস্তি। আরএসটিপি গাইডলাইন্সেই নেই, গাইডলাইন্সেই কোনো কথা বলা নেই, সেখানে গাইডলাইন্সেই কোনো কথা বলা নেই, কিন্তু গাইডলাইন্স ছাড়াই সেই গাইডলাইন্স মেনে কি শাস্তি দিয়ে দেওয়া হলো। পরবর্তীকালে যখন কোর্টে জিজ্ঞেস করা হচ্ছে আপনারা কোন গাইডলাইন্স মেনে শাস্তি দিয়েছেন, আপনাদের যে নিউ আরএসটিপি গাইডলাইন্স রয়েছে সেই নিউ আরএসটিপি গাইডলাইন্সের কোন আর্টিকেলস, কোন গ্রাউন্ড এগুলো মেনে শাস্তি দিয়েছেন, তখন তারা বলতে পারছে না। তাহলে কোন আর্টিকেলসগুলো মেনে থেকে শাস্তিটা দেওয়া হলো, কোথায় ছিল গাইডলাইন্স? প্লেয়ার স্ট্যাটাস কমিটি সেই সময় কি গাইডলাইন্সগুলো দেখেননি? আজকে তারা 9.5 এই আর্টিকেলে দিলেন অ্যাজ পার নিউ আরএসটিপি গাইডলাইন্স অফ এআইএফএ, তখন কি তারা সেই এই গাইডলাইন্সগুলো দেখেননি? একটা লোন ডিল টার্মিনেশন হয়েছে, পার্মানেন্ট ডিল টার্মিনেশন ওয়াইজ স্যাংশন দিয়ে দিলেন, কম্পেনসেশন দিয়ে দিলেন। কোশ্চেন কিন্তু উঠছে, চক্রান্তের শিকার তো সত্যিই হয়েছিলেন আনোয়ার আলী, এটা কিন্তু আবার জলের মতো পরিষ্কার। আশা করি অনেক কিছু তোমাদেরকে রিভিল করলাম। দেখো, সত্যি কথা বলতে গেলে আমার কোনো ভয় নেই, অনেক সময় অনেক কিছু হবে। সত্যি কথা বলবো, কারণ ফুটবল দুনিয়া চোখে চোখ রেখে সত্যি কথা বলে, ফুটবল দুনিয়া কারোর হয়ে কাজ করে না। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ছোট্ট রিকোয়েস্ট, যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, যাতে আরও ভালো কাজ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।